জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে একাদশী আসছে, কি নাম? হ্যাঁ, একাদশীটার নাম হচ্ছে অপরা একাদশী বা অচলা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য বলা আছে ব্রহ্মপুরাণে। এই একাদশীর দিনে বিষ্ণু স্মরণ করলে এবং মা লক্ষ্মীকে স্মরণ করলে শ্রী বিষ্ণু প্রসন্ন হন। এই একাদশীতে হরি বল পাপ তাপ দূর হয়, বিষ্ণু চরণপদ্ম লাভ হয়। তাই যারা পালন করেন অবশ্যই পালন করবেন। সামনে যেহেতু 19 তারিখে আসছে, আর আজকে তো কত তারিখ? 16 তারিখ নাকি না 15 তারিখ? 16 তারিখ। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অপরা একাদশী। ব্রহ্মপুরাণে এর মাহাত্ম্য বলা আছে। হরি বল। মহিধ্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা, তিনি প্রজা প্রতিপালন করতেন, ধর্মপথে রাজ্য পরিচালনা করতেন, কিন্তু তার ভাই ছিল দুষ্টু শয়তান। দাদা যত ভালো, ভাই তত বড় শয়তান। ভাইয়ের নাম হচ্ছে বজ্রধ্বজ। সেই বজ্রধ্বজ দাদাকে কি করে আসন থেকে নামানো যায় আর দাদাকে কৌশলে কি করে মেরে ফেলা যায় সেই চিন্তা করত। তা বজ্রধ্বজ একদিন রাতের বেলায় দাদাকে হত্যা করে দাদাকে অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেয়। তা বাবা, ওই মহিধ্বজ ধর্মপ্রাণ রাজা, ভক্ত, কিন্তু পিশাচ জনি লাভ করলো বাবা। ওই অশ্বত্থ গাছে চিৎকার করে, রাস্তা দিয়ে যে যায় তাকে চিৎকার করে ডাকে। একদিন ধম্ম মুনি যাচ্ছেন সেই রাস্তা দিয়ে, আর যেতে যেতে দেখলেন এক পিশাচ ওই অশ্বত্থ গাছে ডাল থেকে চিৎকার করে ডাকছে। ধম্ম মুনি কাছে গিয়ে সেই পিশাচের কথা শুনলেন এবং বুঝতে পারলেন ধর্মপ্রাণ মহিধ্বজ রাজা, যার কথা, যার খ্যাতি লোকে লোকে, সেই রাজা পিশাচ জনি লাভ করেছে। হরি বল। ধম্ম মুনি এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অপরা একাদশী নিজে পালন করলেন। আর একাদশী পালনের কত ফল দেখুন বাবা। নিজে পালন করলেন, আর নিজে পালন করার দ্বাদশীর পালন করে তার যে পুণ্যের ফলটা, সেই পুণ্য ফলটা ওই পিশাচ রাজাকে দিলেন। আর রাজা পিশাচ জনি থেকে মুক্তি লাভ করে বিষ্ণু চরণ পদ্ম লাভ করলেন। হরি 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 বল। যত যত ব্রত বা তিথি আছে, বৈষ্ণবদের কাছে, ভক্তদের কাছে, হরি ভক্তদের কাছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত বা তিথির নাম হচ্ছে বাবা একাদশীর ব্রত। এখানে যারা যারা একাদশী করেন একটু হাত তোলা যাবে যদি কেউ করে থাকেন একাদশীর ব্রত। বাহ, মায়েরা তো অনেক আছে, এদিকে হাত। হরি বল। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে মাসে প্রায় 2টি করে একাদশী পড়ছে। তাহলে এতগুলো একাদশী প্রত্যেক মাসে 2টি করে যদি হয়, অনেকের দ্বারা পালন করা সম্ভব হয় না, যদিও পালন করা উচিত। অনেকে বলে বিধবারা একাদশী করবে, বাবা সধবার আবার কি করবে? না, এ কথা নয়। একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে তার চরণে সমর্পণ করা, একাদশী। হরি বল। সব থেকে সহজ কাজ সমালোচনা করা, পরনিন্দা পরচর্চা করা, আর কঠিন কাজ আত্মসংযত করা বা নিজেকে সুন্দর করা, আত্মসংশোধন করা। তাহলে একাই দোষী, আমি দোষী, তাই আমার একাদশ ইন্দ্রিয়কে আমি হরির উপে বাস করে হরির চরণে রাখি। কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, 10টি, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় আর একটা মন, রাজা ইন্দ্রিয়। হরি বল। এই একাদশ ইন্দ্রিয়কে তার চরণে রাখা, এটাই একাদশী। তা একাদশী মানে উপবাস। উপবাস মানে হরি রূপে বাস, ভগবানের কাছে বাস করা, ভগবানের কাছে এগিয়ে যাওয়ার পথটা প্রশস্ত করা। এটা তো সবার উচিত বাবা, কিবা সধবা, কিবা বিধবা, কিবা নারী, কিবা পুরুষ, যারা করেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম।
আপনারা প্রণামের যোগ্য মা। হরি বল। তা খনার বচন আছে বাবা, খনার বচন কি, যে এত একাদশী পালন যদি কেউ না করতে পারে, শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস একবার ভগার খালে ডুবে মরিস। এটা খনার বচন, মানে শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী পালন করা উচিত কিছু না পারলে। আর 2 ছেলের জন্মদিন, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, খেপার 14, খেপির 8, মানে শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, এই কটা পালন করা উচিত। যদি তাও কেউ না পারে, বলে কিছুই পারলি না জীবনে, অন্তত ভগার খালে ডুবিস। ভগার খাল মানে ভগীরথ এনেছিলেন, বুঝতে পারছেন? হ্যাঁ, মা গঙ্গাকে, মানে সেই গঙ্গার জলে যেন অন্তত একবার পবিত্র মনে একটা ভক্তি ভরে ডুব দিস। তাই এই যে 4টে মূল্যবান একাদশী, শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশীর মধ্যে উত্থান একাদশীতে জন্ম হচ্ছে সুদামা মহারাজের। নিতাই গৌর হরি হরি। কত পবিত্র দিনে জন্ম। ত্রেতা যুগের রামচন্দ্রের ভাই ভরত, দাপর যুগে কৃষ্ণ ভগবানের বন্ধু সুদামা রূপে জন্ম নিলেন। এখানে প্রশ্ন কারোর মনে জাগতে পারে, রামচন্দ্রই যদি কৃষ্ণ অবতারে আসে, তাহলে রামের ভাই ভরত কেন কৃষ্ণের ভাই হলো না, কেন কৃষ্ণের বন্ধু হলো? এর উত্তরটা পেতে গেলে মহাভারতের একটু কথা রামায়ণের একটু কথা শুনতে হবে। মা কৈকেয়ীর 2টি শর্ত রাখার জন্য দশরথ রাজা রামের কাছে জিজ্ঞাসা করেন, আমি বাবা হয়ে যদি তোমার কোনো আদেশ দিই, তুমি কি পালন করবে? রামচন্দ্র বলেছিলেন, পিতার আদেশ পালন করা সন্তানের শ্রেষ্ঠ ধর্ম। বলে, তোমার এই সৎমা আমাকে প্রাপ্য 2টি বর অসময়ে চেয়ে নিয়েছে বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে রাজা করব রাম, কিন্তু তোমার এই মায়ের ইচ্ছা তুমি নও, তোমার ভাই ভরত হবে রাজা, আর তুমি 14 বছরের জন্য বনবাসী হবে। আমি যদি বাবা হয়ে তোমাকে বনবাসে যেতে বলি, তুমি কি যাবে বাবা? রামচন্দ্র বলে, 14 বছর কি বাবা, আমি সারা জীবন বনে বনে কাটাবো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা এই পরম, পিতার চরণ সেবা করা শ্রেষ্ঠ তপস্যা। হরি বল। মাতার চরণ সেবা করা শ্রেষ্ঠ তপস্যা। পৃথিবী প্রদক্ষিণ করতে বলেছিল মা পার্বতী গণেশকে, যা বাবা তুই ত্রিভুবন প্রদক্ষিণ করে আয়। গণেশ মা দুর্গার, মা পার্বতী চারিদিকে প্রদক্ষিণ করে বলে, মা তোমাকে প্রদক্ষিণ করলাম মানে আমার ত্রিভুবন প্রদক্ষিণ হল। আমাদের সাহিত্য, আমাদেরকে, আমাদের সংস্কৃতি, আমাদের পথটাকে সুন্দর করার জন্য আগে থেকে রচনা করা আছে বাবা, কিন্তু আমরা সেই ধর্মকথা শুনতে পছন্দ করি না। আজকে রাম 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 করে চিৎকার করতে জগৎ ব্যস্ত, কিন্তু রামের আদর্শকে চরিতার্থ করার কারোর চেষ্টা নাই। রামের মতো সন্তান যদি ঘরে ঘরে আসে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। কি আদর্শ! রামচন্দ্র চলে গেলেন, সীতামা ভরত সীতামা লক্ষণ সঙ্গে গেল। মন্থরা দাসীর কুমন্ত্রণায় যে ভরতকে রাজা করার জন্য মা কৈকেয়ী রামকে বনবাসে পাঠালো, সেই ভরত যদি অযোধ্যায় থাকতো, রাম কোনোদিন অযোধ্যা ছেড়ে যেতে পারতো না। ভরত জানতোই না যে তার মা এত বড় স্বার্থ সিদ্ধি করে ফেলেছে। তার অবর্তমানে ভরত ছিল মামার ঘরে নন্দীগ্রামে। ভরত যখন এসে দেখলো যে রামচন্দ্র বনবাসী হয়ে চলে গেছে, সীতামা লক্ষণ চলে গেছে, আর সেই দুঃখ সহ্য করতে না পেরে
দশরথ রাজা পুত্র শোকে মৃত্যুবরণ করেছে। ভরত গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে বলে, মা, জন্মানোর সময় একটু নুন ছিল না হাতের কাছে, আমার মুখে দিয়ে আমাকে মেরে ফেলতে। জগতে অনেকেই তো সন্তানের মা হয়ে, সন্তানের বাবা হয়ে সন্তানকে রাখতে চায় না, নর্দমায় ফেলে দেয়। দায়িত্ব নিতে পারবো না, সন্তানকে নষ্ট করে দিচ্ছে, নর্দমায় ফেলে দিচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, কিছুদিন আগে আমার মনে হয় এই বড়িরা গ্রামের অনেক মা, অনেক বাবা যারা ফেসবুক বা ইউটিউব দেখেন রেগুলার, তারা একটা খবর পেয়েছেন যে এক মা 10 মাসের একটা বাচ্চাকে ঘরে 10 দিনের জন্য বন্দি করে প্রেমিকের সঙ্গে বেড়াতে চলে গেছে। বিদেশের ঘটনা। 10 মাসের বাচ্চা, তাকে জন্ম দিয়ে মা ভাবছে আমার 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 ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, আমার 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 শখ সাধ মিটবে না, এই বাচ্চাটা হচ্ছে আমার পিছুটা। বাচ্চাটাকে বন্দি করে দিয়ে চলে গেছে, ঘরে সিসিটিভি ক্যামেরা লাগা আছে। বাচ্চাটা অন্ধকার ঘরে চিৎকার করে গেল, মৃত্যুর সঙ্গে লড়াই করলো 8 দিন। শেষে মৃত্যুর কাছে মাথাটা বাচ্চাটা নামিয়ে দিল, আর পারল না। এক বিন্দু জল না খেয়ে 8টা দিন বাচ্চাটা কাটিয়েছে, আর তার চিৎকার শোনা যাচ্ছে না। বাঁচার শেষ চেষ্টা বাচ্চাটা করেছে, নিজের প্রস্রাব চেটে চেটে খেয়েছে বিছানায়, ক্যামেরাতে দেখা যাচ্ছে। 8 দিনের দিন বাচ্চাটা মারা গেছে, কঙ্কালের মতো হয়ে গেছে। 10 মাসের শিশু। মা এসেছে প্রেমিকের সঙ্গে বেরিয়ে, 10 দিনের দিন দরজা খুলে দেখছে ছেলে মারা গেছে। মরবেই তো, মরার জন্যই তো ফেলে দিয়ে গেছে। ওই দেশের সরকার ওই মেয়েকে শাস্তি দিয়েছে, খবরটা যখন জানাজানি হয়েছে। ওই দেশের সরকার শাস্তি দিয়েছে টিল ডেথ, মৃত্যু পর্যন্ত ওই মেয়েকেও একটা অন্ধকার ঘরে ভরে রাখা হবে। যন্ত্রণাটা সন্তান কি পেয়েছে, মাকেও ভোগ করতে হবে। আমার তো মা বলতে লজ্জা লাগে বাবা। গর্ভে ধারণ করলেই মা হয় না, মাতৃত্ব পালন না করলে সে আবার কিসের মা? এখন তো স্যারোগেট মাদার আছে। আমি সন্তান ধারণ করতে পারবো না, আরেকজন আমার হয়ে সন্তান ধারণ করে দিচ্ছে, সে আমাকে সন্তানের জন্ম দিয়ে আমাকে সন্তানটা হ্যান্ড ওভার করে দিচ্ছে। তাহলে সে ওই সন্তানকে কিছু অর্থের বিনিময়ে তুলে দিচ্ছে, স্যারোগেট মাদার। তাহলে সে তো মাতৃত্ব কোনোদিন অনুভব করবে না, করবে নাকি বাবা? তাহলে মাও হয়। আবার এই মেয়েটা যে ছেলেটাকে তিলে তিলে মরতে দিল, একে মা বলবেন না ডাইনি বলবেন? লজ্জা করে আমার তোমাকে মা বলতে। কেন বজ্রপাতে আমার মৃত্যু হলো না? সবাই আমাকে বলবে নিজে সিংহাসনের লোভে দাদাকে বনবাসী করে দিয়েছে ভরত। মা বাবা যদি ঋণ করে ধার করে মারা যায়, ছেলেকে সেই ধার শোধ করতে হয়। ছেলের পালাবার পথ নাই যে মা, তুমি যে আমাকে ঋণী করেছো, তুমি দাদাকে তাড়িয়েছো, দাদাকে ভেবেছো তাড়িয়ে আমাকে সিংহাসনে বসাবে। আরে আমার রাম দাদা নয়, রাম আমার পিতৃতুল্য ভগবান। তুমি তাড়িয়েছো, আমি আনবো। চিত্রকূট পর্বতে গিয়ে একবার দুবার নয় বাবা, একবার দুবার নয়, 1000 বার রামচন্দ্রের চরণ ধরলো। দাদা, মায়ের কথায় কিছু মনে করো না, মা ভুল করে বলেছে। রঘুকুল নাথ রাম ছাড়া কি অযোধ্যা মানায়? তুমি ফিরে চলো দাদা, আমি তোমায় নিতে এসেছি। ভরতকে বুকে ধরে রাম বলে, ভাই তোর মতো ভাইয়ের দাদা আমি, এর থেকে বড় আসন আমার কাছে আর দ্বিতীয় কিছু নাই। তুই আমাকে ফিরে যেতে বললে আমি যাব না। কেন জানিস? আমি যে বাবাকে প্রতিজ্ঞা করে এসেছি। তুই ফিরে যা। বলে, দাদা আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না, তোমার একটা স্মৃতি আমার সঙ্গে আমাকে দাও, আমি নিয়ে গিয়ে সেই স্মৃতিকে আঁকড়ে 14 বছর কাটাবো। রামচন্দ্র বলে, কি চাই তোর? বলে, তোমার চরণ পাদুকা দাও।
রামচন্দ্রের পড়ার খড়ম দুটো মাথায় করে ভরত ফিরে এলো। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বৎসর পরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম রাবণ উদ্ধার করে পুনরায় এলেন অযোধ্যায় ফিরে। আর অযোধ্যায় এসে রামের কি আদর্শ, যে মায়ের জন্য বনবাসী হলো সেই মাকেই প্রণাম করে বলল, মা তুমি আমাকে না পাঠিয়ে দিলে হনুমান আদি ভক্ত পেতাম না, বিভীষণ সুগ্রীবের মতো বন্ধু পেতাম না। তুমি আমাকে পথ দেখিয়েছো বলেই তো তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি অযোধ্যার রাজকুমার থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতে পারলাম। তুমি আমার প্রণাম নাও মা গো। আমার সেই খেপা কোথায়, আমার পাগলটা কোথায়, আমার ভাই ভরত কোথায়? মা কইকে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভেতরে। রাম এগিয়ে গিয়ে ভেতরে গিয়ে দেখে সিংহাসনে রামচন্দ্রের 14 বছরের পুরনো চরণ পাদুকা সাজানো, তার নিচে দাঁড়িয়ে ভাই ভরত দাদার অপেক্ষায় কাঁদছে। আপনারা শুনলে অবাক হবেন, আমরা লক্ষণের প্রেমের কথা শুনি কিন্তু ভরতের কথা অনেকেই জানি না। রামচন্দ্র 14 বছর বনবাসী হয়ে যে কষ্ট না পেয়েছে তার থেকে বেশি কষ্ট ভরত পেয়েছিল। ভরত অযোধ্যার রাজ সিংহাসনের অধিকারী হয়েও নিজের প্রতি ধিক্কারে যে আমার জন্য দাদা গেল। রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে, রাজপ্রাসাদ পরিত্যাগ করে নন্দীগ্রাম যাবার পথে একটা বনে একটা কুড়ে ঘরে মাটিতে শুয়ে রাত কাটিয়েছে 14 বছর। বনবাসী যেমন ফলাহার করে ঠিক তেমনি ফলাহার করে যে দাদা আমার কাঁটাই পাথরে খালি পায়ে যাবে, আমি কি করে রাজপ্রাসাদে পাদুকা পরে ঘুরবো না। ভরত 14 বছর পার করেছে, প্রত্যেক দিন নিজের হাতে ফুল তুলে দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে পুষ্প দিয়ে যেমন মানুষ ভগবানের পূজা করে, ভরত দাদার চরণ পাদুকা পূজা করেছে। আজকে রাম এসে দেখছে তার চরণ পাদুকা পুজো করে ভরত নিচে দাঁড়িয়ে। রাম গিয়ে ভরতকে বুকে ধরে বলে, ভাই যে ত্যাগ তুই আমার জন্য করেছিস এই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না, এই ত্যাগ করে ভক্ত ভগবানের জন্য। আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, বল ভাই তোর কি চাই। ভরত বলে, দাদা আমি শুধু এইটুকু চাই আর কোনোদিন যেন তোমার ভাই হয়ে জন্ম না পেতে হয়। ভাই হয়ে জন্ম পেয়েও তুমি আমার প্রাণের দাদা, আমাকে 14 বছর কাঁদতে হলো। আর ওই হনুমান সুগ্রীব বিভীষণ তারা তোমার সঙ্গ পেল। ভাইকে ফিরিয়ে দিয়ে তুমি যদি বিভীষণ গুহব ছন্ডালের মতো, বিভীষণের মতো, সুগ্রীবের মতো বন্ধুকে বেশি ভালোবাসো, তাদের কাছে তাদের সঙ্গ দাও। এই জন্মে ভাই হয়েছে আর কোনোদিন ভাই হতে চাই না। যদি আবার আমার জন্ম হয় তুমি এইটুকু আশীর্বাদ দাও, আমি তোমার সঙ্গ ছাড়া আর কিছু চাই না। ভাই হয়ে যদি সঙ্গ না পাই তুমি যেন আমায় বন্ধু করে জনম দিও, যেন তোমার বন্ধু করে আমার জনম দিও। আমি মনের মতো তোমার চরণ সেবা করব, বন্ধু করে তোমার বন্ধু করে জনম দিও। তাই হবে ভাই, আমি আশীর্বাদ করি এই জন্মে তুই আমার ভাই, কিন্তু আগতে দাপরে আমি হব কৃষ্ণ আর তুই হবি আমার প্রাণাধিক প্রিয় বন্ধু সুদামা।
যে বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে, বন্ধুত্বের কথাতে সবাই কৃষ্ণ সুদামার নামে মাথাটা নামাবে। তাই রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে ভরত জন্ম নিলেন দাপরে সুদামা রূপে। চলো রামচন্দ্রের নাম গান গাইতে গাইতে একবার দেখি সুদামা কেমন করে কৃষ্ণ পাই। সবাই বলো রামচন্দ্র ভগবান কি जय मर्यादा पुरुषोत्तम राम लल्ला की जय रघुकुलनाथ सीतापति रामाय रामचंद्राय जय सबाई बोलून दशरथ नंदन श्री रामचंद्र की जय कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। हरि हरि बोल। राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। हरि बोल हरि बोल। तुम राम रूप में आना, तुम राम रूप में आना। तुम राम रूप में आना। अगर तुम राम रूप में आओ तो अकेले मत आना स्वामी। यदि राम हुए आसो যেন একা এসো না। सीता साथी लेके धनुष साथी लेके सीता साथी लेके धनु साथी लेके चले आना प्रभु जी चले आना। हरि हो हरि बोल। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। तुम कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना। तुम कृष्ण रूप में आना। अगर तुम कृष्ण रूप में आओ तो अकेले मत आना स्वामी। যদি কৃষ্ণ হয়ে আসো যেন একা এসো না। তুমি এসো তবে রাধা সাথে লেকে মুরলি হাতে লেকে राधा साथी लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। ओ चले आना प्रभु जी चले आना। वो चले आना प्रभु जी चले आना। वो चले आना प्रभु जी चले आना। बोलो रामचंद्र की जय। কৃষ্ণচন্দ্র কি ভরত জন্ম নিলেন সুদামা রূপে। আচ্ছা, কৃষ্ণের বৃন্দাবনে খেলার বন্ধু শ্রীদাম সুদাম দাম বসুদাম, অনেকে বলে ওই সুদামই নাকি সুদামা, কিন্তু সুদামা চরিতে শাস্ত্রে কোথাও কিন্তু বৃন্দাবনের খেলার বন্ধু শ্রীরাম সুদাম ওই সুদামকে সুদামা বলা হয়নি। সুদামার সঙ্গে কৃষ্ণ তো বৃন্দাবনে খেলেনি। সুদামার সঙ্গে কৃষ্ণের প্রথম দেখা হয় গুরুর আশ্রমে, শান্তিপুনি মুনির আশ্রমে প্রথম দেখা। হ্যাঁ, তাই আমরা শাস্ত্র অনুযায়ী কীর্তন পরিবেশন করব।
জোর করে শ্রীদাম সুদামের ওই সুদামকে সুদামা করে দেব না। সুদামা জন্ম নিয়ে পিতৃহারা। সুদামা ছোট্টবেলাতে জন্মানোর পর ছোট্টবেলাতেই পিতৃহারা। মা তাকে বড় করে তুলছে। মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, আর মাটি যদি ভালো হয় সন্তানটি ভালো হয়। কি মা মানেন? বাবা আপনাদের মাটি খাঁটি, আপনাদের এখানে আবার কালো সোনা হয়। ছি, কয়লা বলছেন কেন? কালো সোনা। মাটি খাঁটি হলে ফসল ভালো হয়, আর মাটি ভালো হলে সন্তান ভালো হয়। আমাদের ওইদিকে একটা চলতি কথা আছে, বললে বাবা অনেক মায়েদের রাগ হয়ে যাবে, বলবো না। কালকে একটা কথা বলেছি, তাও অনেক অনুমতি নিয়ে, মনে আছে? আমি জিজ্ঞাসা করে নিয়েছি এটা কোন পাড়া, বলছে গোয়ালা পাড়ায়। মানে কিন্তু সত্যি কথা, এমনি এমনি ঘোষ মায়েদের কাছে কৃষ্ণ বাধা পড়েনি বাবা। এই গোয়ালা সম্প্রদায়ের মধ্যে আলাদা একটা কৃষ্ণ ভক্তি আছে। রাধে রাধে। সেটা আপনারা প্রমাণ করে দিচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ এলো, একবার টেস্ট করে দেখলো আপনাদেরকে। কি রাধে, আপনারা প্রমাণ করে দিলেন যে না, আপনাদের কৃষ্ণ নাম আস্বাদনের কত অনুরাগ। আপনারা কিন্তু আবার বসে পড়েছেন নিজ স্থানে। হরি বল। ময়দার গুণে রুটি আর মা, আর বলবো না। হরি 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 বল। বলে না, ময়দার গুণে রুটি আর মায়ের গুণে বেটি। হরি বল। মা যদি ভালো হয় বাবা, সন্তান কিন্তু ভালো হয়। বাবা বিভিন্ন কাজে, উপার্জনের কাজে ব্যস্ত থাকে, মা কিন্তু ছোটবেলা থেকে সন্তানের কাছে থাকে, ওতপ্রোত হয়ে যুক্ত থাকে। তা মায়ের স্বভাবটা কিন্তু সন্তানের উপর বর্তাবে। কিছু করার নাই। অনেক সংসার আমরা দেখি বিবাহের পরেও মায়ের অতিরিক্ত ইনভলভমেন্টে অনেক সংসার নষ্ট হয়ে যায়। আবার অনেক সংসারে মায়ের শাসনের জন্য সেই মেয়ে যদি দুষ্টুও হয়, মেয়ে কিন্তু ঠিক সংসারটিকে পরবর্তীকালে গুছিয়ে নেয়। তাহলে মায়ের আদর্শ কিন্তু শুধু একটা মেয়ের ক্ষেত্রে নয়, একটা ছেলের ক্ষেত্রেও তাই। মা যেমন করে সন্তানটিকে, একটা নারীকে শ্রদ্ধা করতে শেখাবে, সন্তানটা কিন্তু সেই রকম শ্রদ্ধা করবে। মা কিন্তু আদর্শ। রাধে রাধে। আর বাবারা, মায়েরা, আপনারা সবাই জানেন, আমার থেকে আপনারা জগৎ অনেক বেশি দেখেছেন, বাস্তব জ্ঞানটা আপনাদের অনেক বেশি। শাস্ত্র জ্ঞান আমরা অধ্যয়ন করছি, আয়ত্ত করছি, কিন্তু বাস্তব জ্ঞান আপনাদের অনেক অংশে বেশি। লালয়েত পঞ্চ বর্ষানি দশ বর্ষানি চ তারয়েত প্রাপ্তি তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। শিশুকে 5 বছর পর্যন্ত লালন পালন করতে হবে ভালোবাসা দিয়ে। অনেকে অধৈর্য হয়ে গায়ে হাত তুলে দেন। 5 বছরের নিচে শিশুর গায়ে হাত তুলবেন না, কারণ ছেলে তখন মার বোঝে না। রাধে রাধে। ছেলেকে 5 বছর পর্যন্ত হাত তুলবেন না। 5 বছর থেকে আরো 10 বছর, 10 বর্ষানি চ তারয়েত, 5 বছর থেকে 10 বছর পর্যন্ত এই সময়টা হচ্ছে শাসন করার বয়স। 5 বছরের নিচের ছেলেকে আপনি হাত তুলছেন, ও কিছু বোঝে না তো ভালো মন্দটা। রাধে রাধে। তখন তাকে আদরের সময়, তার ওই শৈশবটাকে আপনি দয়া করে অতিরিক্ত মাথায় বোঝা চাপিয়ে কেড়ে নেবেন না। ওই সময়টা কেড়ে নেবেন নয়,
এখন তো 2 বছর 2.5 বছরের ছেলের পিঠে ব্যাগ, ছেলে উল্টে পড়ে যাবে। মস্তিষ্কের বিকাশের দরকার আছে। হরি বল। নিশ্চয় অতিরিক্ত বোঝা দেওয়া যাবে না। ওই সময়টা তার শৈশব, তার শিশুকাল, তার ওই শুদ্ধ, ওই ফুলের মতো কোমল, তার ওই পবিত্র সত্তাটাকে নষ্ট করে দেবেন না। 5 বছর, 5 থেকে 15, মানে ওই যে 10টা বছর শাসন, সন্তানকে শাসনে হাত তোলার দরকার হবে না। আপনার চোখ দেখানোতেই সে বুঝে যাবে। হরি বল। এরপরে প্রাপ্তি তু ষোড়শ বর্ষে, 16 বছর বয়স হয়ে গেল, পুত্র মিত্রবৎ আচরয়েৎ, শাস্ত্রের কথা। 16 বছর বয়স হয়ে গেল, কিবা পুরুষ কিবা নারী আপনার সন্তানের সঙ্গে আপনাকে এবার বন্ধু সুলভ আচরণ করতে হবে। তাহলে সন্তানের যন্ত্রণা বা কোনো কুসঙ্গ থাকলেও সেটি কিন্তু আপনার সঙ্গে আলোচনার মাধ্যমে সে শুধরে নিতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি হরি। রাধে। মাটি খাঁটি হলে সন্তান ভালো হয়, মাটি ভালো হলে সন্তান ভালো হয়। যেমন মাটি খাঁটি হলে ফসল ভালো হয়। ছোট্টবেলা থেকে সুদামাকে সৎ শিক্ষা দিয়েছে তার মা রচনা দেবী। সুদামা জিজ্ঞাসা করে, মা জীবনের উদ্দেশ্য কি? বলে জীবনের উদ্দেশ্য হচ্ছে হরিভজন, সদ্গুরুর চরণাশ্রয় করে হরিভজন, এটাই জীবনের উদ্দেশ্য। কি উদ্দেশ্য মা? কি শিক্ষা দিচ্ছে? হরিভজন। কি মা? এখানে তো অনেক সন্তানের মায়েরা আছেন, ছোট্টবেলায় কোন ছেলেকে আপনারা বলেছেন নাকি যে হরিভজন উদ্দেশ্য জীবনে? হ্যাঁ না, চাকরি জোগাড় করতে হবে ভালো, এইটা জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, রাধে রাধে। এখানে কবির দাসজির একটা খুব সুন্দর ভজন আছে, একটু জোগাড় করবে, একটু শুনবেন মা। কিয়া লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো ভবে, কিয়া লেকে তু যায়েগা, কি নিয়ে তুমি যাবে, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, हरि हरि पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, 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 भरी जवानी मस्त रहा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। और ताली दिए हरि हरि। आधो जन्म हम नींदे गोवाई, जना शिशु कत काल गेला, যৌবন কাল হাম রসনঙ্গে মাতলু, তুহু ভজব কোন বেলা। বাবা সময় বয়ে যাচ্ছে, হ্যাঁ সময়ও চলিয়া যায়, নদীরও স্রোতেরও প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার কালে কালে ধিক ধিক ধিক। হ্যাঁ, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন বৃদ্ধে বাধায় ঘোল। সকাল বেলায় দুধে মাখন ওঠে বাবা, বেলা বাড়লে ঘোল হয়।
ছোট্টবেলা থেকে ওই জন্য সৎ শিক্ষাটা দিতে হয়। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চ দিনা নিচ নতুকল্প সহস্রাণী ভক্তি নষ্ট কেশব। অর্ধেকটা জীবন ঘুমিয়ে গেল না বাবা? দিনে 8 ঘন্টা ঘুম, 24 ঘন্টায় একদিন 8 ঘন্টা যদি দিনে হয় 3 ভাগের 1 ভাগ ঘুম, সারা জীবনে 3 ভাগের 1 ভাগ ঘুমাতে গেল। শিশুবেলায় মতি ছিল না, দিন গেল। বয়সকালে রোগ জ্বালাতে দিন গেল। যৌবনকালে আসল সময়, শরীর সুস্থ আছে, ইন্দ্রিয় মন প্রাণ সবকিছু সতেজ, তখন কি করছি? না 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 না, কৃষ্ণ সঙ্গ পরিত্যাগ করে হরি ভজন না করে মিথ্যা রসে আমরা জীবন নষ্ট করছি। তাই তো কবির দাসজি বললেন, কাহাতে কবীরা শুনো ভাই সাধু, कहते कबीरा सुन भाई साधु, करनी का फल पाएगा। नाम हरि का नाम हरि का नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ছোট্ট সুদামাকে কোলে নিয়ে সৎ শিক্ষা দেয়, সদ্গুরু চরণাশ্রয় করে হরি ভজন জীবনের লক্ষ্য বাবা, এই লক্ষ্য থেকে যেন পিছিয়ে যাস না। তোর মতো ছোট্ট ছেলে ছিল 5 বছরের ছেলে ধ্রুব। বাড়িতে আমি প্রত্যেক মা বাবাকে বলবো, ভক্ত কথা শাস্ত্র কথা একটু করে সন্তানদেরকে শোনাবেন। আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করছেন, খুব ভালো। এখন তো আবার একটা ট্রেন্ড এসে গেছে আইসিএসসি বোর্ডে ভর্তি করা, মানে খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি করা। হরি বল। সেই স্কুলে ভর্তি করছেন, খুব ভালো। হালেলুয়া হালেলুয়া করবে, খুব ভালো। কিন্তু কথাটা মনে রাখবেন, ভরতের আদর্শ, রামের আদর্শ, সুদামার আদর্শ, ধ্রুবর আদর্শ, প্রহ্লাদের আদর্শ সন্তানকে যদি না শেখান, রাধে রাধে রাধে, শ্রবণ কুমারের আদর্শ যদি না শোনান, যে মা বাবাকে কাঁধে করে তীর্থ ভ্রমণ করেছিল, গণেশের কথা যদি না শোনান, মা বলে বাবা ত্রিভুবন ঘুরে আয়, মাকে ঘুরে বলছে মা আমি ত্রিভুবন ঘুরে দিলাম, তুমি আমার ত্রিভুবন। সন্তানকে যদি না শেখান, আপনি ভাবছেন ছেলেকে আপনি ভালো তৈরি করে দেবেন, ভালো রোজগার করনেওয়ালা এটিএম মেশিন করে দেবেন। আপনি এটিএম মেশিন বানাবেন আর দেখবেন কোথা থেকে একটা এটিএম কার্ড আসবে আর সে টাকাটা তুলবে, আর শেষ জীবনে আপনাকে চোখের জলে কাঁদতে হবে, চোখের জল ফেলতে হবে। সন্তানের সঠিক আদর্শটা আপনি যদি ছোটবেলা থেকে না দেন সন্তানকে, ভারতে কি নাই, ভারতের সাহিত্যে কি নাই, সনাতন হিন্দু ধর্মে জন্ম নেওয়া ভাগ্যের কথা, সেই কথাগুলো সন্তানের কানে একটু না তুলে দিলে জীবনে আশা করবেন না যে মা আপনি যখন বয়স বাড়বে, আপনি যখন বৃদ্ধা হবেন, বৃদ্ধ হবেন, যে সন্তান আপনার সেবা করবে, তখন সন্তান আপনাকে হালেলুয়া হালেলুয়া করবে। ছোট্ট ছেলেকে কোলে নিয়ে যে স্কুলেই পড়ান, আমার সেটা বক্তব্য নয়, যেখানেই ভর্তি করেন, প্রত্যেক মা বাবাই চায় সন্তান যেন ভালো মানুষ হয়, কিন্তু সঠিক শিক্ষাটা আপনারা দেবেন। আর অক্ষরিক বিদ্যা শুধু নয়, অর্থকরী বিদ্যা শুধু নয়, অর্থকরী বিদ্যা বেশি শিখলে কি হয় জানেন? পরমার্থকরী বিসর্জন দিলে বউ বাচ্চা নিয়ে ফ্ল্যাটে শিফট হবে। আর মা বাবা, একটা ছেলে চলে যায় যদি ফ্ল্যাটে শিফট হয়ে, মা বাবা কাঁদবে না? তাহলে অর্থকরী বিদ্যা আমাদেরকে শেখায় আচর কামড়ে দিয়ে কি করে প্রতিযোগিতা দৌড়ে এগিয়ে গিয়ে একটা ভালো চাকরি জোগাতে হয়। তাহলে শুধু অর্থকরী বিদ্যাতে হবে না, আরেকটা তার সঙ্গে দরকার, অবশ্যই দরকার, এখনকার দিনে মাস্ট, সেটা হচ্ছে পরমার্থকরী বিদ্যা। আপনারা অবাক হবেন, পৃথিবীতে খ্রিস্টান ধর্মের মানুষ সব থেকে বেশি, 250 কোটির বেশি খ্রিস্টান, আর তাদের যিনি ইষ্টদেব জেসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট, ভারতের মাটিতে এসেছিল আধ্যাত্মিক বিদ্যা পাওয়ার জন্য। কাশ্মীরে এখনো তার
সমাধিতে আছে। আপনারা ইউটিউব যারা ব্যবহার করছেন, আজে বাজে ফেসবুক ইউটিউবে না দেখে মাঝে মাঝে এগুলো দেখুন না, সার্চ করবেন, এখনই সার্চ করুন জেসাস ইন ইন্ডিয়া, দেখবেন থিওরি দেওয়া আছে। হরি বল। তার মানে কি নাই ভারতে? খ্রিস্টান ধর্মের ইষ্টদেব এখানে আসছে আধ্যাত্মিক বিদ্যা, তন্ত্রবিদ্যা, বৌদ্ধ সাধনা করার জন্য। বুঝতে পারছেন? তাহলে আপনি অর্থকরী বিদ্যা শেখাবেন, তার সঙ্গে অবশ্যই পরমার্থকরী আধ্যাত্মিক বিদ্যা দিতেই হবে। তবে সন্তান সামাজিক হবে, তবে সন্তান ধর্মপ্রাণ হবে। নিজে একা চলবে না, 10 জনকে নিয়ে নিজের কথা, পাড়ার কথা, দেশের কথা, দশের কথা সব ভাববে, যদি পরমার্থকরী বিদ্যা থাকে। আর না হলে স্বার্থপর ছাড়া দ্বিতীয় কিছু জন্মাবে না। নিতাই গৌর প্রেমানন্দে রাধে। ছোট্ট সুদামাকে কোলে নিয়ে মা বলে, বাবা তোর মতো ছোট্ট সন্তান ছিল ধ্রুব, রাজপুত্র, রাজা উত্থানপাদের পুত্র ধ্রুব, রাজার ছেলে। তার সৎ মা তাকে কোনোদিন বাবার কাছে যেতে দিত না। রাজপুত্র ধ্রুব, বাবা উত্থানপাদ রাজা, বাবা সিংহাসনে বসে আছে, ধ্রুব বসতে যাচ্ছে। ধ্রুব কি দেখছে? ধ্রুব দেখছে তার সৎ ভাইকে কোলে নিয়ে বাবা বসে আছে সিংহাসনে। ধ্রুব মনে মনে করছে, আমিও তো রাজপুত্র, তাহলে আমি একবার গিয়ে বসি। ধ্রুব এগিয়ে গিয়ে উত্থানপাদ রাজার কোলে বসতে গেল। উত্থানপাদ রাজা ধ্রুবকে নামিয়ে দিলেন, এই যা। 5 বছরের ছেলে বাবার কোলে বসতে গেছে, বাবা নামিয়ে দিয়েছে, কি হবে তার? চোখ থেকে জল পড়ছে, কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসেছে, মা, ও মা, আমি বাবার কোলে বসতে গেলাম, বাবা আমাকে নামিয়ে দিল, তাড়িয়ে দিল। মা গো, আমি কি বাবার কোল পাবো না? আমি বাবার কোলে বসতে গেলাম, বাবা আমাকে নামিয়ে দিল। আমার বাবা বড় দুষ্টু, আমার বাবা একটুও ভালো না। চোখের জলটা ছেলের মুছে দিচ্ছে। আহা, ছোট্ট ছেলে বাবার কোলে বসতে গেছে, বাবা নামিয়ে দিয়েছে সৎ মায়ের জন্য। সৎ ভাইকে কোলে নিয়েছে, কিন্তু ধ্রুবকে তাড়িয়ে দিয়েছে। ধ্রুব কাঁদছে, মা চোখের জলটা মুছে দিয়ে বলছে, বাবা তুই বাবার কোলে বসতে গেছিস, তুই তোর বাবা তোকে নামিয়ে দিয়েছে বলে কাঁদছিস? কাঁদবি না বাবা, জগতে এমন একজন বাবা আছে, তার কাছে যদি কেউ যায় সে কোনোদিন তাকে নামিয়ে দেয় না। মা, মা গো, এমন বাবা আছে যে কোনোদিন কোল থেকে নামাই না? আছে বাবা। মা, সেই বাবার নাম তুমি আমাকে বলো, সেই পিতার নাম তুমি আমাকে বলো, যার কোলে গেলে সে ওই তাড়িয়ে দেবে না, নামিয়ে দেবে না। সেই বাবার কাছে যাওয়া বড় কষ্টের। যোগী ঋষি মুনি অনন্তকাল তপস্যা করেও সেই বাবার চরণ পায় না। মা, মা তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো, আমি দেখবে, আমি তোমার মান রাখবো মা, আমি ঠিক সেই বাবার কাছে জায়গা পাবো। তুমি বলো মা, জগতে পরম করুণাময় সেই বাবার নাম কি? বলে, পদ্মলোচন হরি বলে মনে গিয়ে ডাক। 5 বছরের ছেলে পদ্মলোচন হরি বলে মনে গিয়ে ডাকছে। ভগবান নারদকে ইঙ্গিত করে দিলেন, আমি ওকে কৃপা করতে পারছি না, কারণ ও সাধু বৈষ্ণবের গুরুর কৃপা পাই নাই। তুমি যাও, ওকে পথটা পরিষ্কার করে দাও। 5 বছরের ছেলের কাছে নারদ মুনি এলো, নারদ মুনি পথ দেখিয়ে দিল। ভগবান সেই ধ্রুবকে কৃপা করে তার জন্য একটা লোক করে দিল, যার নাম ধ্রুব লোক। আমরা আছি 2024-এ, 2054-তে থাকবো কিনা জানি না, কিন্তু ধ্রুব তারা হয়ে ধ্রুব মহারাজ জন্ম জন্মান্তর থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটাই জীবনের উদ্দেশ্য বাবা। হে ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তোরে, কমল দলোচন জীবন কলমল, কমল দল জল জীবন
ভজহু হরি পদনিতরে হরি হরি শ্রীনন্দন নন্দন অভয় চরণারবিন্দরে ভজহু রে শ্রীনন্দন অভয় চরণারবিন্দরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাপ সেবনদাসিরে পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষিরে হরি হরি সদ্গুরু চরণাশ্রয় করব, হরি ভজন করব। মা সদ্গুরু পাবো কোথায়? সুদামার মা রচনা দেবী বলে অবন্তিকাতে, অবন্তী নগরে শান্তিপুনি মুনির আশ্রম আছে, যা সদ্গুরু চরণাশ্রয় কর। সুদামা যাচ্ছে গুরুর আশ্রমে, একটু দুহাত তুলে দেবেন সবাই মিলে একসঙ্গে, আমরাও যাবো, চলো চলো। হ্যাঁ, তবে মুখে বলতে হবে কি? হরি বলবো আর মদন মোহন ফেরবো গো। এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে মনের পথে চলবো গো। যাবো গো ব্রজেন্দ্রপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ, যাব গোবর্ধনপুর, হব গোপীর চরণের ওই চরণে মধুর মধুর, ওই চরণে মধুর মধুর, ওই চরণে মধুর মধুর, ওই চরণে মধুর মধুর বাঁচবো গো হরি বলবো। রাধা কৃষ্ণ রূপ মাধুরী, রাধা কৃষ্ণ রূপ মাধুরী, দেখব দুই নয়ন, রাধা কৃষ্ণ রূপ মাধুরী দেখিব দুই নয়ন, মুখে জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলে নাচবো গো হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো। কহে নরোত্তম দাস, কহে নরোত্তম দাস, কহে নরোত্তম দাস, কহে নরোত্তম দাস মোর মনের এই কহে অভিলাষ, নরোত্তম দাস মোর মনে এই অভিলাষ, আমি আর কবে ব্রজে বাস, আর কবে ব্রজে বাস, আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস করব গো। হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো। হরি বলবো আর মদন মোহন হরি বলবো। জয় পরম পণ্ডিত পরম জ্ঞানী শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি জয়। গুরুদেব কি গুরুদেব কি কে বাবা তুমি? তোমাকে তো আগে দেখিনি। ছোট্ট বাবু বলছে সূর্যদেব। বাহ বাবা হ্যাঁ, সূর্যদেবের কৃপা যদি থাকে বাবা অন্ধকার আসবে না গো। ছোট্ট বাবু আমার সামনে বসে আছে, ভাবছে আমি ওকে বলছি, এখানে নয় ওইখানে শান্তিপুনি মুনির আশ্রমে সুদামা গিয়ে বলছে গুরুদেব কি জয়। গুরুদেব বাইরে এসে বলছে বাবা আমি তো তোমার গুরু নই, হ্যাঁ আগে তো তোমায় এখানে দেখিনি কখনো, কোথা থেকে এসেছো, কি নাম তোমার? আমার নাম ব্রাহ্মণের সন্তান আমি,
সুদামা মোর নাম। ব্রাহ্মণের সন্তান আমি সুদামা মোর নাম। শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম এই স্থান। শিক্ষার উদ্দেশ্য লাগি আইলাম এইভাবে আমি বড়ই দুঃখী, এইভাবে আমি বড়ই দুঃখী, হবে আমি বড়ই দুঃখী। এইভাবে আমি বড়ই দুঃখী। আমায় একটু জায়গা দাও না তুমি, এইভাবে আমি বড়ই দুঃখী। আমায় একটু জায়গা দাও না তুমি। তোমার চরণ ধরে মিনতি করি, তুমি ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি। চরণ ধরে বিনতি করি। একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী। শ্রীকাগনের লাগি আইনামে গুরুদেব বজ্রের থেকেও কঠিন, আবার পুষ্পের থেকেও কোমল। যাকে তাকে যখন তখন দীক্ষা দিয়ে দেন না। তাই সুদামাকে প্রথমে বললেন, বাবা তুমি অন্য কোথাও গুরু আশ্রয় করো, আমার এখানে যারা আছে সত্য রাজবাড়ির সন্তান, তা তোমাকে আমি কি করে জায়গা দিই? তুমি গরিব ব্রাহ্মণের ছেলে, তারা তো রাজবাড়ির ছেলে, এখানে তোমাকে আমি জায়গা দেব না বাবা। কিছু মনে করো না, তুমি অন্য কোথাও গুরুর সন্ধান করো। ফিরিয়ে দিলেন। কিন্তু সুদামার নিষ্ঠা ভক্তি এত বেশি, গুরুদেব ফিরিয়ে দিলে কি হবে? দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমার যদি গুরু চরণে সেবা করতে গিয়ে প্রাণও যায় যাক, তবু আমি এখান থেকে ফিরে যাব না। আশ্রমের দরজায় সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে বসে সুদামা গুরুর জন্য প্রতীক্ষা করলো। সন্ধ্যা বেলাতে গুরুদেব দেখছে যে ছেলেটাকে সকালবেলায় তাড়িয়ে দিয়েছি সে এখনো বসে আছে, আর গুনগুন 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 করে যেন কিছু বলছে। গুরুদেব কানটা নিয়ে গেল, দেখি তো, ছেলেটাকে সকালে তাড়িয়ে দিলাম, যা চলে যা বাবা, এখানে আমি জায়গা দেব না, আমি তোকে দীক্ষা দেব না, আমি তোকে আশ্রমে রাখবো না। কিন্তু তবুও ছেলেটা বসে আছে, দেখি তো কি গুনগুন গুনগুন করছে। সুদামা সকাল থেকে রাত পর্যন্ত একটা জল না পান করে বলে না, বাবা যার জীবনে ধৈর্য আছে সে কিন্তু মাধুর্য পায়, যার ধৈর্য নাই তার মাধুর্য নাই। কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়, ভালো গান আর ভালো লাগে না, আর ধৈর্য হারালে মাধুর্য পাই না। গুরুদেব ফিরিয়ে দিলে কি হবে? সন্ধ্যাবেলা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা জল না পান করে আশ্রমে বসে আছে, যে একবার এসে তো গুরুদেব তাকাবে। পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, তা দেখে সুদামা গুনগুন করে গায়, দিন যায় দিন বন্ধু বলে। মনিটর একটু দাও, মনিটরটা একটু বাড়াও। কেন একবার ডাকলি না? ওই দিন যায় দিন বন্ধু বলে, একবার ডাকলে না। ওই দিন যায় দিন বন্ধু বলে, কেন একবার ডাকলি না? ওরে এমন সাধে মানব জন, এমন সাধের মানব জন,
এই পারে তোর বসত বাড়ি মনে রে, ওই পারে তোর বাসা, দু চার দিনের জন্য রে মিথ্যা ভবে আশা। একদিন তো যেতে হবে নিজ দেশে, আসিয়াছো পরদেশে, তোমায় যেতে হবে নিজ দেশে। যাবার বেলায় সঙ্গের সঙ্গী, যাবার বেলায় সঙ্গের সঙ্গী, কেউ তো তোমার হবে না। দিন যায় হবে তুমি দিল বন্ধু বলে একবার ডাকলে না। দিন যায় আই গো দিন বন্ধু বলে একেবারে ডাকলি না। দিন যায় তুমি দিল বন্ধু বলে একবার ডাকলে না। কান পেতে সুদামার গান শুনে গুরুদেবের চোখ থেকে জল পড়ছে। সত্যি তো এই ছোট্ট ছেলেটা জীবনের এত বড় সত্যটা একটা গানের মাধ্যমে আমাকে শুনিয়ে দিল। সত্যি তো, দিনও চাই দিন বন্ধু বলে কেন একবার ডাকলি না? সারাদিন চলে যায়, দিনান্ত একবারও হা কৃষ্ণ মুখে নাই। এই এই ওঠ, এই ওঠ, আমার কোলে আয়। হ্যাঁ, তোর মতো ছেলেকে আমি তাড়িয়ে দিচ্ছিলাম বাবা। হ্যাঁ? এইটুকু ছেলে, তোর এত ভক্তি এত নিষ্ঠা, তোকে তাড়িয়ে দিলে ওরে আমি যে ঠাকুরের কাছে অপরাধী হব। আয় আয় আয়, কি নাম তোর? সুদামা। ও, বাড়িতে কে আছে? বাবা আছে তোর? ও, বাবা নেই? জীবনে আর কোনোদিন বলবি না বাবা নাই। আজ থেকে আমি তোর বাবা, গুরু বাবা। দেখুন, একটু ধৈর্য ছিল। যে গুরুদেব তাড়িয়ে দিচ্ছিল সে বলল আজ থেকে আমি তোর বাবা। তোর মা আছে? ও, বাড়িতে মাকে রেখে এখানে এসেছিস? আয়, আজ থেকে আমি তোকে একটা নতুন মা দেব। গুরুদেব সুদামার হাত ধরে ভেতরে নিয়ে গেছে আর নিজের স্ত্রীকে ডাকছে, সুমুখী তাড়াতাড়ি এসো, দেখো আমি কাকে এনেছি। একটা আশ্চর্যের কথা কি জানেন? সুদামার চেহারাটা গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। আচ্ছা, যে মা হারিয়েছে ছেলে, তার যন্ত্রণাটা কি বলুন তো? যে মা ছেলে হারিয়েছে তার যন্ত্রণাটা কি? সুদামা দেখতে একবারে ঠিক হারিয়ে যাওয়া ছেলের মতো। তাই সুদামার কাছে এসে গুরুমা বলে, বাবা সত্যি করে বলতো তুই কে? তুই কি আমার মধু ফিরে এলি রে? আমার মধু ফিরে এলি রে। ওরে আই রে বাপ বুকে আয়। আমার মধু ফিরে এলি রে। আই রে বাপ বুকে আয়, মধু ফিরে এলি রে। দেখুন, একটু ভক্তি ছিল, একটু নিষ্ঠা ছিল।
গুরু বাবা পেল, আবার গুরু মা পেল। সবার থেকে বেশি ভালোবাসা সুদামা পেল, কারণ সুদামা গুরু মায়ের হারিয়ে যাওয়া ছেলের মতো দেখতে, তাই মায়ের ভালোবাসা। আর গুরু বাবা সুদামার নিষ্ঠা ভক্তি দেখে পিতৃ প্রেম দিল, মানে বাবার ভালোবাসা দিল। সুদামাকে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। সুদামা এসো, তোমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে দেখছো, এর নাম বলরাম, এর নাম অবিরাম, আর এই যে দেখছো, এর নাম হচ্ছে কৃষ্ণ। শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলা, শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলা। দেখো বহুদিন